হাই আমি দীপান্বিতা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। হ্যাঁ, এ বিষয়েও একটা জিনিস আমার খুব বলতে ইচ্ছে করছে যে ম্যাক্সিমাম সময় যখনই আমি কাউকে জিজ্ঞেস করি যে কেমন আছো, বা মোস্ট অফ দ্য কেসেসে আমি এটাই শুনতে পাই, ওই চলে যাচ্ছে। ঠিক আছে, মানে দিন কেটে যাচ্ছে এরকম আর কি। তো ব্যাপারটা হচ্ছে যে সবসময় যেটা ভাবা উচিত যে আমি ভীষণ ভালো আছি এবং আমি আরো ভালো থাকবো, এটাকেই ভাবা, এটাকে বলা, এটাকে ম্যানিফেস্ট করা, এটাকে ডেইলি অ্যাফার্ম করা, দিস ইজ মোর ইম্পর্টেন্ট। বিকজ ইউনিভার্স তুমি যেটা বলছো সেটার সাথে সাথে ইউনিভার্সের কাছে চলে যাচ্ছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই যে তুমি বলছো যে ওই চলে যাচ্ছে, ঠিক আছে, দিন কেটে যাচ্ছে, আছি, কখনো আমরা বলছি না যে হ্যাঁ আমি খুব ভালো আছি। এটা কিন্তু আমরা খুব কম মানুষের থেকেই আমি এটা শুনতে পাই, খুব কম মানুষের থেকে, যে কারণে আমি এই কথাটা আজকে বলছি। ব্যাপারটা হচ্ছে যে তুমি এখন যেমন আছো সেটা কিন্তু তার ইচ্ছেতেই আছো, তিনি চাইছেন বলেই আছো যা কিছু তোমার সাথে হচ্ছে। আহ, তো হতেই তো পারতো যে এর থেকেও তুমি আরো খারাপ থাকতে পারতে, বিকজ সবসময় মনে করবে যে তোমার থেকেও খারাপ সিচুয়েশনে কিন্তু মানুষ দিন কাটাচ্ছে। সো যেটুকু আমরা পাচ্ছি সেই ব্লেসিংসটাকে, প্রথম কথা হচ্ছে ব্লেসিংস ডেইলি বেসিসে ঘুম থেকে উঠে গ্র্যাটিটিউড পে করাটা দরকার, ব্লেসিংসগুলোকে কাউন্ট করা দরকার। যে আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত যেটুকু পেয়েছি তার কাছ থেকে, সেই পরম পিতা আমাকে যিনি সব থেকে বেশি ভালোবাসেন, ঠিক আছে, তো তার কাছ থেকে আমি যেটুকু পেয়েছি, তো সেটা অনেক, ঠিক আছে। তো বিকজ ব্লেসিংস আর আনকাউন্টেবল, আমরা যদি কাউন্ট মানে করতে যাই তখন দেখবে দে আর কাউন্টলেস। এত কিছু আমরা পেয়েছি জীবনে যেটা নাকি অনেকেই কিন্তু সেটা পায়নি, ঠিক আছে। তো এই জন্যই আমি কথাটা বললাম। হয়তো তোমাদের অনেকেরই ভালো লাগবে শুনতে, অনেকের শুনতে ভালো লাগবে না, অনেকেই ভাববে যে আমি আমি যে অবস্থায় আছি সেই অবস্থায় আপনি থাকলে বুঝতে পারতেন। তো সেখানেও আমি বলবো আবারও যে নিশ্চয়ই তাই। বিকজ আমি যে অবস্থায় আছি, বিকজ আমি জানি আমার থেকেও খারাপ অবস্থায় মানুষ আছে। আমিও তো অনেক কিছু দেখেই আজকে এই জায়গায় এসেছি, অনেক লার্ন করে, লেসন লার্ন করেছি, অনেক কর্মা ফেস করেছি, এখনো করছি, এখনো লেসন লার্ন করছি, এখনো আমি ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছি। প্রতিদিনই ইউনিভার্স আমাকে কিছু না কিছু শেখাচ্ছেন, মাইকেল আমাকে হাতে ধরে নিজের হাতে উনি আমাকে তৈরি করছেন, উনি আমাকে চুজ করে নিয়েছেন তার মিডিয়াম হিসাবে। তো অনেক কিছু আমি শিখছি, আগেও দেখেছি, এখনো দেখছি, এবং আমরা প্রত্যেকেই তাই। তো সেই জন্যই আমি প্রত্যেকের কাছে এই রিকোয়েস্টটা করব যে বাবু যেটুকু পাচ্ছ সেটুকুর জন্য গ্র্যাটিটিউড পে করো, এবং সব সময় এটাই নিজেকে অ্যাফার্মেশন দাও, ম্যানিফেস্ট করো যে আমি ভালো আছি এবং আগামী দিনে আমি আরো ভালো থাকবো। সো উইথ দিস পজিটিভ নোট আমি আজকে রিডিং স্টার্ট করে দিচ্ছি। এবং আজকে যে এনার্জিটা সবার আগে দেখব সেটা হচ্ছে যে সত্যি কি তোমার সাথে চিট করা হচ্ছে, ঠিক আছে। আগের দিন যেমন একটা টপিকের উপরে করলাম যেটা নিয়ে আমার কাছে পার্সোনাল রিডিং এ ভীষণ ফ্রিকোয়েন্টলি এই কোশ্চেনটা আসে যে আমার মানুষটি কি কোনোদিনও আমাকে ভ্যালু করবে, কোনোদিনও ইম্পর্টেন্স দেবে, সে কি কোনোদিনও রিগ্রেট ফিল করবে। তো দিস আর অল ভেরি কমন কোয়েশ্চেন্স। তো ওটার উপরেই আমি লাস্ট দিন করেছিলাম। সো আজকে আমি এটার উপরে করছি যে সে তোমার সাথে নাটক করছে, খেলা করছে, তোমাকে চিট করছে, নাকি সত্যিই সে তোমাকে ভালোবাসে। আর যদি সত্যিই সে তোমাকে ভালোবাসে তাহলে মানে ফিউচারটা কি আছে, ঠিক আছে। ভালোবেসেও অনেকে কিন্তু খেলা করে, এটাও জানবে, ভালোবাসি বাট ওই আর কি, খেলা করছি মানে জাস্ট চলছে, যেমন চলছে চলছে, ঠিক আছে। তো সেটাও এক ধরনের ভালোবাসা, কোনো অ্যাকশন নেই, অ্যাকশনলেস ভালোবাসা, সেটাকেও আমি খেলাই মনে করি, ঠিক আছে। মন নিয়ে খেলা, কিছুই করছি না, আগামী দিনে কিছুই করতে পারবো না, বাট ছাড়ছি না, আছি, ঠিক আছে। তো বিকজ তুমি তো সবসময় চাইবে তার সাথে ঘর বাঁধতে, তাকে তোমার সাথে রাখতে, বা একটা হেলদি ওয়েতে রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে, একসাথে থাকো আর না থাকো, আমরা সবসময় চাই যে রিলেশনশিপটা যেন একটা হেলদি ওয়েতে আগে বাড়ুক। তো সেখানেই গিয়ে প্রবলেমটা হয়, বিকজ পার্টনারের পক্ষে সবসময় সেটা পসিবল হয় না। প্রত্যেকেরই নিজস্ব নিজস্ব, আমরা নিজের জায়গায় কর্মা ফেস করছি, ব্যালেন্স ওয়েতে সবাই কিন্তু চালাতে পারে না যদি তারা দু নৌকোয় চলে।
আর মোস্ট অফ দ্য কেসেসে সেটাই দেখা যায় যে এরা দু নৌকোয় পা দিয়ে চলছে, একদিকে তুমি আরেকদিকে আরেকজন, বা হয়তো একের বেশি অপশনস রেখে দিয়েছে। সবাইকেই আমি ভালোবাসি, সবাইকে ভালোবাসি, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে ওটাই। চলো দেখে নিচ্ছি যে তোমার মানুষটি সত্যি কি তোমাকে চিট করছে, কি খেলা চলছে এই রিলেশনশিপের পেছনে, খেলাটা কি চলছে, গাইড করো। যদি তুমি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, সো ডেফিনেটলি তোমার এনার্জি এখানে পিক আপ হবে, ঠিক আছে? যদিও দিস ইজ কি বলে ওটাকে, কালেকটিভ রিডিং, তোমার সাথে রেজোনেট করতেও পারে, নাও করতে পারে। ওপেন মাইন্ড হয়ে রিডিংটা দেখবে। দিস ইজ নট ইউর পার্সোনাল রিডিং, বাট টাইমলেস আছে, তুমি যে কোনো সময় এটা দেখতে পারো, আর কোনো জেন্ডার স্পেসিফিক না, সবার জন্য রিডিংটা, সবার জন্য এই রিডিংটা, এবং অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিং। আমি ওই জন্য আর ওইভাবে আলাদা করে বলি না যে এই 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 ফায়ার এলিমেন্ট, ঠিক আছে, ওয়াটার এলিমেন্ট, আর্থ এলিমেন্ট, বিকজ সব এলিমেন্টই এখানে চলে আসে মোরাললেস। আচ্ছা, তো অ্যাকচুয়ালি সে তোমার সাথে করছেটা কি, অ্যাকচুয়ালি সে তোমার সাথে করছেটা কি, চলো দেখে নিচ্ছি অ্যাকচুয়ালি সে তোমার সাথে কি করছে। বা হয়তো ধরো সে তোমাকে অলরেডি চিট করে চলে গেছে, ধোকা দিয়ে চলে গেছে, বা হেল্পলেস সেজে তোমাকে ভিলেন বানিয়ে বা তোমার উপরে ব্লেম গেম খেলে বা তোমাকে গিল্টি ফিলিংস করিয়ে সে চলে গেছে, বা ক্ষমা চেয়েই চলে গেছে। বাট এখন সে আবার ফিরে আসতে চাইছে। তো এই যে ফিরে আসাটা, তো এটাও কি, মানে কি চলছে অ্যাকচুয়ালি, কোনো খেলা চলছে নাকি সবকিছুই সত্যি সত্যি? একদমই সত্যি, মানে সে ভীষণই সিরিয়াস রিলেশনশিপটাকে নিয়ে। বিকজ ভালোবাসাটাকে, ভালোবাসা অবশ্যই মানে প্রয়োজন, ভিতটাই ভালোবাসা, বা তার সাথে আরো অনেক ইনগ্রিডিয়েন্টস দরকার, সেগুলোই দেখবো যে ভালোবাসার সাথে বাকি ইনগ্রিডিয়েন্টস গুলো কি আছে যেটা নাকি একটা রিলেশনশিপের ক্ষেত্রে প্রয়োজন। আমরা কাউকে ভালোবাসতেই পারি, সেটা হচ্ছে আমাদের জাস্ট লাভের এনার্জিটা ফ্লো হতে থাকে, ঠিক আছে? সেটার জন্য কথা বলা, দেখা করা, কাছে আসা, বেড়াতে যাওয়া, একসাথে থাকা, ঘর বাঁধা, বিয়ে করা, স্বপ্ন দেখা, এসব কিছুর কোনো প্রয়োজন হয় না। ভালোবাসা ভালোবাসা, ওটা তুমি যে কাউকে ভালোবাসতেই পারো, তার জন্য বাকি জিনিসগুলোর প্রয়োজন হয় না। বাট একসাথে থাকতে গেলে বাকি ইনগ্রিডিয়েন্টস গুলোর প্রয়োজন হয়। তো সেটা দেখে নিচ্ছি যে তোমার পার্টনারের মধ্যে সেগুলো আছে কিনা। যদি থাকে তো জেনে নাও যে সে তোমার জন্য একদম পারফেক্ট, দিস ইজ ইউর রাইট চয়েস, আদারওয়াইজ তোমাকে কিন্তু ভাবতে হবে। প্লিজ বলো পার্টনারের এনার্জি কি আছে এই মুহূর্তে, এই মুহূর্তে পার্টনারের এনার্জি কি আছে। অ্যাকচুয়াল তার ট্রু সেলফটাকে দেখাও, যার সাথে তুমি রিলেশনশিপে আছো, অ্যাকচুয়াল তার ট্রু সেলফটা কি আছে, অ্যাকচুয়াল তার ট্রু সেলফটা কি আছে। এই যে অনেকেই নতুন করে শুরু করতে চাইছে, অ্যাকচুয়াল ট্রু সেলফটা কি আছে। অ্যাকচুয়াল ট্রু সেলফ কি আছে। এবং এই প্রত্যেকটা কার্ডকে আমি ট্যারো থেকে ক্ল্যারিফাই করব, তাহলে আমরা জিনিসটা আসল এনার্জিটা বুঝতে পারবো। ওকে, রানার, এখানে এসছে চেজার, আর এখানে এসছে বটমে এসছে রানার। অ্যাবসেন্স, স্যাবোটেজ, টাইম, হোপ, আনফিনিশড বিজনেস। ওকে, আচ্ছা, এখানে ফার্স্ট কার্ড যেটা এসছে আনস্যাটিসফাইড, তারপরে এসছে রিগ্রেট, তারপরে এসছে হোল্ডিং ব্যাক, তারপরে এসছে মিস্টেক্স, তারপরে এসছে ইগো, নিউ চ্যাপ্টার, চেজার, রেসপন্সিবিলিটিস অ্যান্ড কনভারসেশন, আর বটমে এসছে রানার। তো এই যে আনস্যাটিসফাইড এর কার্ডটা এসছে, দিস ইজ ইয়োর এনার্জি। তো দেখে নিচ্ছি যে কেন তুমি রিলেশনশিপে থেকেও স্যাটিসফ্যাকশন নেই তোমার মধ্যে।
রিলেশনশিপে থেকে সে থাকুক বা চলে যাক, আজকে কেন তুমি ইউ আর নট স্যাটিসফাইড? বিকজ দেখো, আনস্যাটিসফাইড এর যে কার্ডটা এখানে এসছে, এক্স্যাক্টলি আনস্যাটিসফাইড এর যে কার্ডটা, 6 অফ পেন্টিকলস বটমে যে কার্ডটা এখানে এসছে, তাকে যখন ক্ল্যারিফাই করছি, ম্যাজিশিয়ান এবং 2 অফ ওয়ান্স, ম্যাজিশিয়ান এবং 2 অফ ওয়ান্স। সো এই ম্যাজিশিয়ানের এনার্জি বলেই দিচ্ছে যে সব সময় তুমি কিন্তু তার থেকে একটা যে কমিউনিকেশনটা এক্সপেক্ট করতে, সেটা কিন্তু সে তোমাকে ওয়েটিং এ রাখতো বা আজও রাখছে, বা আগামী দিনেও এই যে যারা আর কি কামব্যাক করতে চাইছে না, যারা কামব্যাক করতে চাইছে রিলেশনশিপে, তুমি যদি তাকে সুযোগ দাও, আগামী দিনেও কিন্তু তুমি এই প্রতীক্ষাতেই থাকবে। বিকজ এখানে অপশন আছে, দেখতেই পাচ্ছ 2 অফ ওয়ান্স মানে তার লাইফে অলওয়েজ অপশন থাকবে, সে তোমাকে অপশনে রাখবে, এটা বলাটা বেটার হবে। ঠিক আছে, তার লাইফে তো কিছু না কিছু, আমাদের প্রত্যেকের লাইফে কিছু না কিছু অপশন থাকে, আমাদের জব, ক্যারিয়ার, বিজনেস, হেলথ ইস্যুস, ফ্যামিলি, ঠিক আছে, সো অ্যান্ড সো, আরো কেউ থাকলে লাইফে, আরো কারুর প্রেমে পড়ে যাচ্ছি, আবার বেরিয়ে যাচ্ছি, আবার পড়ছি, যখন তখন। তো এখনকার দিনে ব্যাপারটা খুব ইজি হয়ে গেছে, আমরা যখন তখন মানুষের প্রেমে পড়ে যাই, সেখান থেকে আবার বেরিয়েও যাচ্ছি, আবার ফটাফট আরেকজনের প্রেমে পড়ে যাচ্ছি, আবার বেরোচ্ছি। সে তুমি বলো আর তোমার পার্টনারই বলো, এই জিনিসগুলো ইটস এ ভেরি কমন। এটা শুধু তোমাদের সবার জন্য না, পার্সোনালি নেবে না, বাট এটা আমার মানে দেখে দেখে আমার জলভাত হয়ে গেছে। তো এখানে তোমার যে ব্যাপারটা, আনস্যাটিসফাইড এর যে কার্ডটা, সেটাকে দেখাই যাচ্ছে যে যতদিন তুমি রিলেশনশিপে ছিলে, মানুষটি কিন্তু তোমার সাথে খেলাই করেছে। দি ম্যাজিশিয়ানের এনার্জি ভীষণ চার্মিং একটি পার্সোনালিটি, মেয়ে আর ছেলে যাই হোক না কেন, তার কথাতেই সে তোমাকে একদম ভরিয়ে দেয়। তার বাইরেটা এতটাই সুন্দর, ভীষণই প্রেজেন্টেবল আর কি, যে যেভাবে সে তোমার সামনে আসে, তুমি শুধু তাকে দেখতেই থাকো, তার কথা শুনতেই থাকো। আগে অনেক কিছু ভেবে নাও যে এবার ফিরুক, একেবারে আচ্ছা করে ঝেড়ে কাপড় পরিয়ে দেবো, ঠিক আছে, প্রচুর কিছু মানে মাইন্ডকে তুমি রিড করাতে থাকো যে এইগুলো বলবো, এবার আসুক, এবার আমি ঠিক এগুলো বলবো, এবার আমি আর ওকে সুযোগ দেবো না, এবার একটা ফয়সালা করেই ছাড়বো। বাট যখনই তার কল আসে, যখনই সে তোমার সামনে আছে, যখনই তুমি তার সাথে দেখা করো, ব্যাস কি যে তোমার হয়ে যায়, বিকজ ম্যাজিশিয়ানের এনার্জি না, ওই কি যে হয়ে যায়, এটা হচ্ছে ওনার মধ্যে আছে, এটা তোমার মধ্যে না। ওনাকে দেখে কিছু হচ্ছে ভেতরে, কুছ কুছ হোতা হ্যায়, ঠিক আছে, মনে আছে না মুভিটা? সো সেই কুছ কুছ হোতা হ্যায়, যখনই ওর সামনে আসছে कुछ कुछ हो जाता है, और वही कुछ कुछ से बहुत कुछ हो जाता है, और उसके बाद हो गया, পুরো একদম ফেসে গেলে তুমি। তো এখানে একটা ফেসে যাওয়ার এনার্জি বা তোমাকে ফাঁসাবার এনার্জি, নোয়িংলি অর আননোয়িংলি, তোমার পার্টনার হয়তো জেনে বুঝে এই কাজটা করেন না, হ্যাঁ, বিকজ এই পার্সনটি সবসময় একটা খোঁজে থাকে, আমি যেটা দেখতে পাচ্ছি এর মধ্যে। সে কিন্তু উল্টো দিক দিয়ে যদি দেখি, সে কিন্তু তোমাকে নিয়ে স্যাটিসফাইড না, যার ফলে সে আবার অন্য অপশনের দিকে দৌড়ায়, আবার যখন সেখানে ভালো লাগছে না, আবার তখন তোমার কাছে চলে আসছে। সবার জন্য না, কিছু কিছু মানুষদের জন্য আমি দেখতে পাচ্ছি দিস পার্সন ইজ অলসো নট স্যাটিসফাইড উইথ ইউ বা আদার্স যা পার্টনার আছে, ঠিক আছে। তো এইভাবে সে বারবার চেঞ্জ হচ্ছে, তার মাইন্ডটা চেঞ্জ হচ্ছে, সে একটা জায়গায় টিকে থাকছে না। তো এইটা হচ্ছে তার একটা নেচার, যেটা কোনোদিনও বদলাবে না। তোমাদের মধ্যে বেশ কিছু মানুষের পার্টনারের নেচারটাই এটা, যে সে কিন্তু কোনোদিনও নিজেকে বদলাবে না। তার এরকম খেলা করতে না খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে, কিছুদিন কিছুদিন করে। একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন আছে, সেক্সের ব্যাপার আছে, ম্যাজিশিয়ানের এনার্জি কিছু কিছু মানুষদের জন্য, সে তোমার সাথে শুধু ফিজিক্যাল রিলেশনশিপই রাখতে চায়, নট অ্যাট অল সিরিয়াস অ্যাবাউট দিস রিলেশনশিপ, যার জন্য যেটা তা সে সেটাকেই নেবে, উল্টোপাল্টা ফালতু জিনিস কমেন্ট সেকশনে একদম লিখবে না। তো কিছু কিছু মানুষদের জন্য সে তোমার সাথে অনলি ফিজিক্যাল রিলেশনশিপ রাখার জন্য কামব্যাক করতে চাইছে, ঠিক আছে, দেখা করব বা এদিক ওদিক একটুখানি দেখা করলাম, টাইম পাস যেটাকে আমরা বলি, টাইম পাস। হয়তো তোমারও ফিজিক্যাল অ্যাট্রাকশন, অনেকেই তোমাদের মধ্যে আছো যে থাকতে পারছি না, এক্ষুনি চাই, ক্রেভিং, বড্ড বেশি ক্রেভিং হচ্ছে, এক্ষুনি চাই। তো তোমার পার্টনারের কেসেও তাই, ভাইসি ভার্সা এনার্জি যদি যেটা হবে, বা তোমাদের দুজনের মধ্যেই আছে। সো সেই ফিজিক্যাল রিলেশনশিপ রাখার জন্য সে তোমার সাথে ছিল এতদিন, বা আগামী দিনেও সে আসবে যদি কামব্যাক করে, ঠিক আছে। কিছু কিছু মানুষদের জন্য আমি এটা দেখতে পাচ্ছি যে এই যে মানুষটি তোমার সাথে আসছে, তার চার্মিং অ্যাটিটিউড, তার পার্সোনালিটি, তার ওয়েল বিহেভ, যেভাবে সে তোমার সাথে কথা বলে, তার ড্রেসিং সেন্স বা তার যে পার্সোনালিটিটা, এটা এত অ্যাট্রাকটিভ, ঠিক আছে,
তুমি সবকিছু ভুলে যাবে, তুমি আবার তাকে অ্যাকসেপ্ট করবে। বাট তার ব্যাপারটা হচ্ছে যে মানুষটি ভীষণ কেরিয়ার ওরিয়েন্টেড, ভীষণ একটু সেলফিশ, একটু না বেশ ভালোই সেলফিশ, যে নাকি নিজের জায়গাটাকে ঠিক রাখতে চায়, নিজের ইমেজকে, এবং ইমেজ ব্যাপারটা এনার মধ্যে ভীষণ আছে, ইমেজ কনসিয়াস, ঠিক আছে, ইমেজ কনসিয়াস আমি বলবো। তো ইমেজের ব্যাপারটা কিন্তু এনার মধ্যে আছে। তো সেই জিনিসটা কিন্তু কিছু কিছু মানুষদের মধ্যে আছে, যেগুলোকে বজায় রাখতে গিয়ে উনি ব্যালেন্স হারিয়ে ফেলবেন আগামী দিনেও, এবং আবার তোমাদের মধ্যে কিন্তু সেপারেশন আসবে। সো দিস ইজ আনস্যাটিসফাইড এর এনার্জি, এবং ডেফিনেটলি তুমি তখন কিন্তু রিগ্রেট ফিল করবে। ইয়েস অর নো এঞ্জেল, রিগ্রেটের কার্ড এসছে। সো আই থিঙ্ক আগেও তুমি রিগ্রেট ফিল করেছো, ইস কেন আমি এই রিলেশনশিপে গেলাম, একে আমার সুযোগ দেওয়াই উচিত হয়নি, এরপরে আর আগামী দিনে সুযোগ দেবো না। বাট তুমি কিন্তু দেবে, তুমি কিন্তু আবারও একে সুযোগ দেবে, আর যদি দাও তাহলে আবার ফেসে যাবে, আবার তুমি রিগ্রেট ফিল করবে। ইয়েস অর নো, আমি যা কিছু বলছি, ইয়েস অর নো, প্লিজ ক্ল্যারিফাই রিগ্রেট, প্লিজ ক্ল্যারিফাই রিগ্রেট। থ্রি অফ কাপস, ইয়েস। হ্যাংম্যান, ইয়েস, চলবে, সম্পর্ক চলবে, আবার হাওয়া, হ্যাংম্যান, একদম সাইলেন্ট হয়ে যাবে, তুমি তার খোঁজই পাবে না। সো ডেফিনেটলি ইটস আ ইয়েস, তুমি আবার রিগ্রেট ফিল করবে। ওকে, দেন হোল্ডিং ব্যাকের কার্ড এসছে, হোল্ডিং ব্যাক, কি হোল্ড ব্যাক করছে সে, এখনো পর্যন্ত সে কি হোল্ড ব্যাক করেছে এবং আগামী দিনেও করবে, চলো দেখে নিচ্ছি। হোল্ডিং ব্যাক, হোল্ডিং ব্যাক, প্লিজ ক্ল্যারিফাই। আচ্ছা, এখানে 9 অফ সোর্স এসছে এবং 3 অফ পেন্টিকলস এসছে। ওকে, সো তার ভেতরে কি চলছে অ্যাকচুয়ালি সে সেটা প্রকাশ করবে না, ঠিক আছে, তার ইমোশনই বলো বা তার ভেতরকার যে এনার্জিটা সে তোমার সামনে প্রকাশ করবে না। সবসময় তোমাকে যেটা দেখাবে সেটা হচ্ছে 3 অফ পেন্টিকলস, মানে তোমার সাথে সে ভবিষ্যৎ গড়তে চাইবে, যেটা সে জানে কোনোদিনও পারবো না, ঠিক আছে। তো অ্যাকচুয়াল যে এনার্জিটা সেটাকেই সে হোল্ড ব্যাক করবে, আসল ট্রুথটাকে সবসময় হোল্ড ব্যাক করা, ঠিক আছে। I should have expressed myself better, এই কার্ডে যেটা লেখা আছে, বাট সে কোনোদিনই সেটা করবে না, সে কোনোদিনই এক্সপ্রেস করবে না যে সে তোমাকে যে কিছু দিতে পারবে না, ঠিক আছে। বাট সে তো বিকজ সে তোমাকে সবসময় এই 3 অফ পেন্টিকলস এর স্বপ্ন দেখাবে যে উই আর দ্য বেস্ট পার্টনার, আমি তোমার সাথেই থাকতে চাই, আগামী দিনেও তোমার সাথে থাকবো, আমাকে শুধু একটুখানি সময় দাও। হয় তার ফ্যামিলি ইস্যু দেখাবে, নয় কাজের জায়গা দেখাবে, কিছু না কিছু বলে, থার্ড পার্টির জায়গা, বিকজ নাম্বার 3 এসছে, তো কিছু না কিছু একটা থার্ড পার্টির সিচুয়েশন সে ক্রিয়েট করবে ডেফিনেটলি, করে সে আবার পলাতক। তো অ্যাকচুয়াল তার এনার্জিটা কি সে হোল্ড ব্যাক করছে, যে সে কোনোদিনও পারবে না, কিছুই সে করতে পারবে না, এটাই সে তোমাকে কিন্তু আসল সত্যিটা বলবে না। মিস্টেক্স এর কার্ড এসছে, হোয়াট মিস্টেক্স, প্লিজ ক্ল্যারিফাই করো, হোয়াট মিস্টেক্স। প্লিজ মিস্টেক্স কে ক্ল্যারিফাই করো। ও কেন নিচ্ছি না এটাকে, হুইল অফ ফরচুন, ওকে, কিং অফ পেন্টিকলস, 9 অফ পেন্টিকলস, ডেথ। আচ্ছা, কি মিস্টেক্স সে ক্ল্যারিফাই, সরি, কি মিস্টেক্স সে করবে না আগামী দিনে, দ্যাট ইজ হুইল অফ ফরচুন, হুইল অফ ফরচুন যেটা নাকি ফিউচার। তো ফিউচারে সে কি ভুল করবে না সেটা হচ্ছে যে, দেখো এই যে কিং অফ পেন্টিকলস এর সাথে 9 অফ পেন্টিকলস এসছে, সো পেন্টিকলস এর এনার্জি মানেই হচ্ছে কমিটমেন্টের ব্যাপার, স্টেবিলিটির ব্যাপার, সেফটি সিকিউরিটির ব্যাপার, ঠিক আছে, মানে পুরো একটা ভবিষ্যৎ, যেটা নাকি হুইল অফ ফরচুন বলছে, ঠিক আছে। তো যদি আমি বলি যে কি মিস্টেক্স সে করবে না, যে ভুলটা সে এর আগে করে এসছে, যে ভুলটা এর আগে সে করে এসছে, মানে একদিকে ফ্যামিলি একদিকে তুমি, দুটোকে সে প্যারালালি চালিয়ে এসছে, সেই ভুলটা কিন্তু শেয়ার করবে না, সেই ভুলটা কিন্তু শেয়ার করবে না, একদমই করবে না। কারণ সে জানে এই এই যে জায়গাটা,
এই যে ফ্যামিলির যে কমিটমেন্টের জায়গাটা সে তোমাকে কিন্তু কোনোদিনও দিতে পারবে না। সো এই ভুলটা আর সে করবে না কোনোদিনও, সে কিন্তু রিলেশনশিপে এসে কমিটমেন্ট দেবে না। অ্যাম আই ক্লিয়ার? রিলেশনশিপে এসে তোমাকে কোনোদিনও কমিটমেন্ট দেবে না, সে তোমাকে স্বপ্ন দেখাবে, সে তোমাকে এটা বলবে উই আর দ্য বেস্ট পার্টনার, থ্রি অফ পেন্টিকলস, আমি তোমাকেই বিয়ে করব, তোমাকে এইসব কথা সে বলবে। বাট তুমি যদি তার থেকে কিছু কমিটমেন্ট চাইছো, অ্যাকচুয়াল কমিটমেন্ট বলতে আমরা যেটাকে বুঝি, তো সেই জায়গাটা সে কিন্তু করবে না। ডেথ, সেখানেই এন্ড, স্টপ। সেই জায়গাটা কিন্তু হবেই না। এই কিং অফ পেন্টিকলস, নাইন অফ পেন্টিকলস, বিকজ তুমি সবসময় তার থেকে কি চাইবে? কমিটমেন্ট চাইবে। বিকজ তার কমিটমেন্টটা কোন জায়গায়? ফ্যামিলির জায়গায়। সে কোথায় আটকা পড়ে আছে? নিজের জায়গায় আটকা পড়ে আছে। নিজের পার্সোনাল লাইফ, নিজের কাজ, নিজের কেরিয়ার, বিজনেস, নিজের ফ্যামিলি, ঠিক আছে? তার যদি, সে যদি অলরেডি ম্যারিড হয়, তো সেই জায়গা থেকে কোনোদিনও সে বেরিয়ে আসতে পারবে না। আগামী কিছু বছরের মধ্যে তো সম্ভবই না, ঠিক আছে? এটা বিকজ ইটস মানে ট্যারোতে আমি ম্যাক্সিমাম 1 বছরের এনার্জি এখানে এনেছি, ট্যারো মানেই তাই, ঠিক আছে? ম্যাক্সিমাম 1 থেকে 2 বছর ধরে চলো, বিকজ কামিং 10 মান্থসে যা আমি এনার্জি দেখছি ইটস নট পসিবল। তো ফিউচার আমি যা দেখতে পাচ্ছি ইনটিউটিভলি, এটা তার পক্ষে পসিবল হবে না আগামী দিনেও। এটা 1-2 বছরের এনার্জি, বাট আমি বলবো যে কোনোদিনই সে কিন্তু এই কমিটমেন্টটা তোমাকে আর দেবে না, ফ্যামিলি করার কমিটমেন্ট। তো এই ভুলটা সে কিন্তু আর করবে না। সে তোমাকে স্বপ্ন দেখাবে, সে তোমাকে বলবে যে উই আর দ্য বেস্ট পার্টনার, আমি তোমাকেই চুজ করেছি, থ্রি অফ পেন্টিকলস, সবকিছু সে তোমাকে বলবে, বলে বলে কাটাবে, স্বপ্ন দেখাবে, বাট কমিটমেন্ট দেবে না। ইগো, ইগোকে ক্ল্যারিফাই করো, ওই ভুল আর সে করবে না। কমিটমেন্ট দেবে কোথা থেকে, যেটা সে রাখতেই পারবে না? হয় সে এই ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার করে নেবে যে এটা হবে না, যদিও সেটা না পার্সেন্টেজ খুব কম, খুব কম পার্সেন্টেজ। আচ্ছা দেখো, এই যে ইগোর কার্ডটা এখানে এসে গেল, এস অফ কাপস, এবং তার সাথে 5 অফ সোর্স, 2 অফ সোর্স, হারমিট। তো সে যেটা দেখেছে যে যখন সে রিলেশনশিপে ছিল, ঠিক আছে, তখন এই ইগোর কারণেই তোমাদের মধ্যে ইগো ক্ল্যাশ কিন্তু হয়েছে। 2 অফ সোর্স, 5 অফ সোর্স, প্রচুর ঝামেলা, অশান্তি, যা কিছু হয়েছে এটা কিন্তু এই ইগোর কারণেই হয়েছে, ঠিক আছে? হয় তোমার মধ্যে ইগো খুব বেশি, বা তার মধ্যে, বা দুজনের মধ্যে। ম্যাজিশিয়ান এসছে, দ্যাট ইজ ইজ নেচার, অ্যাকচুয়াল এনার্জি। তার মানে এই মানুষটির মধ্যে তো হাই লেভেলের ইগো আছে। এ নিজেকে অনেক বড় কেউকেটা বলে মনে করে, যে পার্সনের সাথে তুমি ডিল করছো, হ্যাঁ, অনেক বড় মাপের মানুষ, বা ছোটখাটো হলেও নিজেকে অনেক বড় বলে, অনেক বড় হোতা বলে মনে করে। তো সেই মানুষটি কিন্তু রিলেশনশিপে থাকাকালীন যা দেখেছে, যে তোমাদের মধ্যে আজ পর্যন্ত যা কিছু হয়েছে এই ইগোর কারণেই হয়েছে। ঠান্ডা লড়াই বা বড় বড় লড়াই, ঠিক আছে, হট অ্যান্ড কোল্ড, যা কিছু হয়েছে এই ইগোর কারণেই হয়েছে, যেটা নাকি সে তোমার থেকে দূরে সরে গিয়ে বুঝতে পেরেছে। এই জায়গাটা সে ফিল করতে পারছে, এস অফ কাপস, বিকজ তার মনে হচ্ছে যে যদি তাকে কামব্যাক করতে হয়, তাকে ইমোশনাল লেভেলে খেলতে হবে, ঠিক আছে? হারমিটের এনার্জি এখানে আছে, তো তাকে এটাই তোমার কাছে শো করতে হবে যে তোমাকে ছেড়ে সে কিন্তু সত্যিই ভালো ছিল না। অ্যাকচুয়ালি সে একেবারেই ভালো ছিল না, ভীষণভাবে তোমাকে সে মিস করেছে। হারমিট, একদমই সে একা, তার পাশে কেউ নেই এই দুনিয়ায়, তুমি ছাড়া তার জীবনে আর কেউ নেই। তোমাকে ছেড়ে চলে গিয়ে সে বুঝতে পেরেছে যে তুমি কি, ঠিক আছে? ইমোশনাল লেভেলে এতটাই এখানে আমি বলবো পুরোপুরি ভাবে ব্ল্যাকমেলের একটা এনার্জি চলে এলো ম্যাক্সিমাম লোকেদের জন্য, যে সে যদি ফিরে আসে বা সে যদি রিলেশনশিপে আছে, তার কথাবার্তা সবকিছুই, সে ম্যাক্সিমাম কেসে আমি বলবো সে কিন্তু তোমার সাথে নাটক করছে। সো মোটেও তার ইগোর ডেথ হয়নি, যেটা নাকি আগামী দিনে হওয়ার খুব একটা বেশি চান্স নেই, হলেও ইটস পার্সেন্টেজ ইজ ভেরি লো। এবং এখানে সে যেটা সে করবে, ইমোশনাল লেভেলে তোমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে, তোমাকে সবসময় হেল্পলেস ফিল করাবে, যে দেখো আমি আমার কিছুই নেই, আমার কেউ নেই, তুমি আমাকে ক্ষমা চাইলে সে তোমার পায়েও পড়বে, কিছু কিছু মানুষদের জন্য এসে সে তোমার পায়েও পড়বে, ঠিক আছে? এবং যারা তোমরা ম্যারিড আছো না, যদি তুমি তোমার হাজবেন্ডের জন্য দেখছো, তো এই মানুষটা যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে থাকে, তো সে কিন্তু শেষ জীবনটা তোমার কাছে এসেই কাটাবে, ঠিক আছে? সে কিন্তু ফিরে আসবে, আলটিমেটলি সে কিন্তু ফিরে আসবে। তার মানে লাস্ট যে কদিন সে থাকবে, যে কয়েক বছর সে থাকবে, 10 বছর, 20 বছর, যাই হোক না কেন, বা তার থেকেও বেশি, সে কিন্তু তোমার কাছে এসে থাকবে,
বিকজ এবং যখন আসবে তোমার কাছে থাকার জন্য যা কিছু করা দরকার, ইমোশনাল লেভেলে যত খেলা করা দরকার সে খেলবে। তো সে তোমার ইমোশন নিয়ে এতদিন খেলেছে, আগামী দিনেও খেলবে, বিকজ সে দেখেছে যে এখানে যদি আমি বেশি নিজের দেখাতে যাই, ঠিক আছে, নিজের মানে ইগোর ব্যাপারটা যদি বেশি দেখাতে চাই, খুব বেশি যদি বড় বড় কথা বলি, তো এখানে আর ভাত গলবে না, ঠিক আছে, কিছু সে করতে পারবে না, আবার লড়াই ঝগড়া হবে, আবার ইউ আর সেপারেটেড, ঠিক আছে। তো তোমাকে যদি তার হাতে রাখতে হয়, বিকজ আমি যেটা ফিল করছি এই মুহূর্তে তার তোমাকে প্রয়োজন, বা আগামী দিনে অবশ্যই প্রয়োজন হবে। রিলেশনশিপে আছো আর না আছো, এই মানুষটার ভবিষ্যতে তোমাকে প্রয়োজন হবে, যেখানে নাকি সে এই রূপটা নিতে বাধ্য হবে, হারমিটের রূপ নিতে সে বাধ্য হবে তোমার সামনে, তা না হলে ব্যাপারটা হবে না। অ্যাকচুয়াল এনার্জি কি কিং অফ ওয়ান্স, দেখে নাও অ্যাকচুয়াল এনার্জি কিং অফ ওয়ান্স, বললাম না, এই দেখো ফোর অফ ওয়ান্স, মানে তুমি নিজের হাজবেন্ড বা ওয়াইফের জন্য দেখছো, বা ম্যারিড পার্সনের সাথে ডিল করছো, বা আগামী দিনে মানুষটি কিন্তু ফিরে আসছে, ঠিক আছে, রিউনিয়নের চান্স অনেক হাই, বাট আসছে কিসের জন্য, কিং অফ ওয়ান্স, ঠিক আছে, কিং অফ ওয়ান্স। তো তার ইন্টেনশন কিন্তু ভালো না, 5 অফ পেন্টাকল, সবকিছু হারিয়ে তারপরেই আসবে, বা অলরেডি হারাচ্ছে, তারপরেই আসবে তোমার কাছে। আচ্ছা, আর নিউ চ্যাপ্টার যেটা আমি বললাম, এটা তো আমি আর ক্ল্যারিফিকেশনের প্রয়োজন নেই, বিকজ নিউ চ্যাপ্টার সে ওপেন করতে চায় বলেই, সেই জন্যই সে রিলেশনশিপে আসছে, বা এখন যদি তোমাদের মধ্যে সবকিছু ক্লোজ ডাউন হয়ে গেছে, তো আগামী দিনে অবশ্যই সে 100% কি 1000% এই মানুষটা ফিরে আসবে, এবং তোমার সাথে আবার সবকিছু নতুন করে শুরু হবে। চেজারের কার্ড এসছে, সো আই থিঙ্ক তুমি আর তাকে চেস করছো না, ঠিক আছে, এখানে তাই লেখা আছে, আই ডোন্ট ওয়ান্ট টু চেজ এনি মোর, বিকজ তুমি দেখে নিয়েছো বটমের রানারের কার্ড এসছে, তো কোথাও না কোথাও এই রানার চেজার মানে রাউন্ডটা এবার স্টপ হয়েছে। অ্যাম আই রাইট? প্লিজ ক্ল্যারিফাই, অ্যাম আই রাইট? রানার চেজার রাউন্ড কি সত্যি স্টপ হয়েছে, বা আগামী দিনে কি এটা আবার স্টার্ট হবে, সেটাও দেখে নিচ্ছি। কি আসছে এনার্জি, এটা কি আবার শুরু হতে চলেছে, বিকজ এই মুহূর্তে তো রানার চেজার রাউন্ড একদমই স্টপ। ইয়েস অর নো? ইয়েস, বাট আগামী দিনে কিন্তু আবার শুরু হবে, ঠিক আছে, যখনই সে রিলেশনশিপে আসবে, আবার কিছু গন্ডগোল তো 100% হবে, আবার এই মানুষটি তোমার থেকে দূরে দূরে থাকবে, আর তুমি তাকে চেস করবে, ঠিক আছে। সো তোমাকে ইউনিভার্স আজকের যে রিডিংটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি জানি না তোমরা কতজন এটার সাথে রেজোনেট করতে পারবে, কতজনের ভালো লাগবে, কতজন এটা পজিটিভ ওয়েতে নেবে, বাট ইউনিভার্স এই রিডিং এর থ্রু দিয়ে তোমাকে কিন্তু রেড ফ্ল্যাগ দেখাচ্ছে। এরপরে ডেফিনেটলি তুমি কারোর থেকে একটা পার্সোনাল রিডিং কিন্তু অবশ্যই করে নেবে, যে যার থেকেই করাও না কেন, কোশ্চেন একটাই থাকবে যে এই রিলেশনশিপটা আমার জন্য আগামী দিনে কি আনছে, ঠিক আছে, এখানে আমি কি থাকবো না বেরিয়ে যাবো, আমার কি করা উচিত, মানুষটার অ্যাকচুয়াল এনার্জিটা কিন্তু চেক করে নিও প্লিজ, আই রিকোয়েস্ট ইউ অল, বিকজ এই জিনিসটা, এই যে রানার চেজার রাউন্ড আগামী দিনে কিন্তু আবার হবে, ঠিক আছে। হ্যাংম্যান এই মুহূর্তে স্টপ হয়েছে, বাট আগামী দিনে আবার হবে। দেন রেসপন্সিবিলিটিস এর কার্ড এসছে, অবশ্যই তার কিছু তো রেসপন্সিবিলিটিস আছে, বাট সে কি তোমার রেসপন্সিবিলিটিস নেবে ভবিষ্যতে কোনোদিন? আমার তো মনে হয় না। দেখে নি, ক্ল্যারিফাই করো, রেসপন্সিবিলিটিসকে ক্ল্যারিফাই করো প্লিজ প্লিজ প্লিজ, রেসপন্সিবিলিটিসকে ক্ল্যারিফাই করো। রেসপন্সিবিলিটিসকে ক্ল্যারিফাই করো, সত্যি কি রেসপন্সিবিলিটিস সে নেবে, বা যদি অলরেডি তোমরা ম্যারিড হও, সন্তান আছে, ঠিক আছে, সো ভবিষ্যতে যদি সে তোমাকে ছেড়ে চলে গেছে, এটা শুধুমাত্র তোমাদের জন্যে, যে যদি সে তোমাকে ছেড়ে চলে গেছে, চাইল্ড আছে, তো সে কি রেসপন্সিবিলিটিস আগামী দিনে নেবে, বা যদি হয় আগামী দিনে 5 অফ কাপস নেবে, কি রেসপন্সিবিলিটিস কি নেবে পার্টনার? একটা একটা করে কার্ড দাও, নেবে কি? 10 অফ সোর্স। আচ্ছা, দি ওয়ার্ল্ড যেটা ভবিষ্যতের কথা বলছে, সো ভেরি সরি, দেখো এখানে 5 অফ কাপস এসছে এবং 10 অফ সোর্স, সে নিতে পারবে না, সে এটাই তোমাকে বলবে আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আমার এখন যা অবস্থা আমি পারবো না, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, সে তোমার থেকে ক্ষমা চেয়ে নেবে, আমি পারবো না, ঠিক আছে, আমি পারবো না, বিকজ এই ঘটনা এর আগেও ঘটেছে, সো ভবিষ্যতে সে যদি আবারও আসে, সে যে পুরোপুরি দায়িত্ব নিতে অক্ষম, 10 অফ সোর্স তো ফ্যামিলির প্রেশার সে নিতে পারবে না, এটা তার কাছে একটা অনেক বড় বার্ডেন হয়ে যাবে, এবং সে যার ফলে তোমার কাছে ক্ষমা চেয়ে নেবে, ঠিক আছে।
বা ভেতরে ভেতরে রিগ্রেট ফিল করবে, বাইরে হয়তো তোমাকে বুঝতে দেবে না, বিকজ এটা তুমি তার থেকে এক্সপেক্ট করো না যে সে রেসপন্সিবিলিটিস নেবে, নেবে না, একদমই না। 9 অফ কাপস, কোনো অ্যাকশন তুমি তার থেকে এক্সপেক্ট করো না প্লিজ। অ্যান্ড নাও কনভারসেশন। সো এই যে আগামী দিনে তোমাদের কমিউনিকেশনটা কতটা ফ্রুটফুল হতে চলেছে, কতটা ফ্রুটফুল হতে চলেছে, সে তো কামব্যাক করবেই, 100% করবে। বা রিলেশনশিপে যদি প্রবলেম আছে, ঠিক আছে, কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে, কনভারসেশনের কার্ড মানেই হচ্ছে কমিউনিকেশন। এস অফ সোর্স, তো এটা কতটা ফ্রুটফুল হবে কমিউনিকেশনের জায়গাটা, দিস ইজ অনলি কমিউনিকেশনের জায়গাটা আমি ক্লিয়ার করছি, কতটা ফ্রুটফুল হবে। 7 অফ ফ্যান্স, সো এস অফ সোর্স, 7 অফ ফ্যান্স, হ্যাংম্যান। তো যদি এখন এইরকম ঝামেলা অশান্তি চলছে, সে তোমার সাথে কথাবার্তা বলছে না, তো এরকমটা কিন্তু চলবে, আগামী দিনেও কিন্তু হবে। সে যদি কামব্যাক করে, তো সেখানেও এমনটা নয় যে খুব স্মুথলি সবসময় যে সে তোমার জন্য অ্যাভেলেবল হবে, তা কিন্তু না। তোমাকে আগে থেকেই বলা, আমি বারবার বলছি রেড ফ্ল্যাগ দেখানো হচ্ছে, বারবার বলছি। এবং এটা কিন্তু 90%, তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো বা যারা আমাকে এই মুহূর্তে দেখছো, যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, কোনো ব্যাপার না, যদি ইচ্ছে হয় করো, না ইচ্ছে হলে করো না, বাট তোমাদের প্রত্যেকের জন্য আমি বলবো যে, প্রত্যেকের জন্য ডেফিনেটলি না, আই এম সো সরি, আমি আমার কথাকে উইথড্র করে নিচ্ছি, 90% মানুষের জন্য আমি বলবো ইটস আ রেড ফ্ল্যাগ, ইটস আ রেড ফ্ল্যাগ। তোমার মানুষটি আজকে যেটা ছিল না, খেলা করছে কি, ইয়েস, টু সাম এক্সটেন্ট তো খেলা করছেই, এবং আগামী দিনেও করবে, আগামী দিনেও করবে, নাটক করবে, আগামী দিনেও নাটক করবে, বিকজ তার নেচারটাই হচ্ছে ম্যাজিশিয়ান, হিয়ার শি ইজ ম্যাজিশিয়ান, হিয়ার শি ইজ ম্যাজিশিয়ান। এবং ম্যাজিশিয়ান দেখেছো, লালটাই বেশি, ম্যাজিশিয়ানের কার্ডটাকে যদি আমরা দেখি, তো লাল রংটা অনেক বেশি তার মধ্যে, ঠিক আছে, ফায়ার এনার্জি অনেক বেশি, যেটা নাকি সে তোমার উপরে ছড়িয়ে দেয় এসে, একদম ও কি পেলাম, আমি তো এর অপেক্ষায় ছিলাম দিদি গো, সে কোনোভাবে মানে ফিরে আসুক, জাস্ট ফিরে আসুক। বাট ফিরে আসার পর দেখে নিলে তো খেলাটা সে কি খেলবে, সে কি খেলবে। প্রথম দিকটা খুব সুন্দর থাকবে, সবকিছুই থাকবে, ধীরে ধীরে আবার সেই একই জিনিস, আবার সেই আনঅ্যাভেলেবল, তাকে তুমি পাচ্ছ না, খোঁজই পাচ্ছ না, সেই আগের জিনিসগুলো। সো নো এক্সপেকটেশন, প্লিজ প্লিজ প্লিজ। সো দিস ইজ ইউর রিডিং। আশা করি বোঝাতে পেরেছি, যে জায়গাটা আমার ক্ল্যারিফাই করার দরকার ছিল, ক্ল্যারিফিকেশনের প্রয়োজন ছিল, ঠিক আছে, আমাকে এটা বলা হচ্ছিল, বিকজ এই মুহূর্তে রিলেশনশিপ ইস্যু নিয়ে আমরা মানে 99% কেসেস আমার কাছে যা আসে রিলেশনশিপ ইস্যুস, কেরিয়ার নিয়ে আসে, সবকিছু নিয়ে, ব্ল্যাক ম্যাজিকের কেসও আসে, সবই নিয়ে আসে, বাট সব থেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে রিলেশনশিপ। এবং রিলেশনশিপের জায়গায় রেমেডি ছাড়া কোনো উপায় নেই। তুমি যদি চাইছো ভালো মানুষকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে, মানে ট্রু পার্টনারকে, যে নাকি তোমাকে বুঝবে, চিনবে, জানবে, যার সাথে তুমি ভবিষ্যতে থাকতে পারবে, খুব সুন্দর একটা লাভেবল বন্ডিং হবে, স্ট্রং বন্ডিং হবে, গুড আন্ডারস্ট্যান্ডিং হবে, অ্যাট্রাকশন থাকবে, ভালোবাসা থাকবে, সবকিছুই থাকবে, একদম কেমিস্ট্রি দারুণ হবে, দেন ডেফিনেটলি ইউ শুড গো ফর রেমেডিস, ঠিক আছে। এবং সেখানে আমার 1000% গ্যারান্টি আমি দিই, যদি তুমি করো, যদি তুমি নিজে ঠিকভাবে করতে পারো, বিকজ আমার যা রেমেডি সেটা হচ্ছে যার জন্য তাকে করতে হবে। তো এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, এবং কি জানো আর কি করতে হয়, ইয়েস, কমেন্ট 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 সরি 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 মাইকেল, কমেন্ট সেকশনে কিন্তু প্লিজ গ্র্যাটিটিউড পে করতে ভুলো না। সবার কাছে আবারও ফিরে আসবো আগামী দিনে, সবাই ভীষণ ভালো থেকো, আমার ভালোবাসা নিও, লাভ ইউ সো মাচ অ্যান্ড থ্যাংক ইউ, তোমরা আমার সাথে আছো, থ্যাংক ইউ, টাটা।